রিসেন্টলি মুক্তি পাওয়া খুবই হাইপ জেনারেট করা একটি মুভি, যেটা হয়তো আপনারা ইতিমধ্যে সবাই দেখেছেন। ভিডিওর শুরুতে বললেই আজকের ভিডিওতে হালকা পাতলা স্পয়লার থাকতে পারে, সেই কারণে আপনারা সেই প্রস্তুতি নিয়ে ভিডিওটা দেখতে বসবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে নেন, কেননা এটা নতুন চ্যানেল, আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। এখন মূল ভিডিওতে প্রবেশ করি। এখন যে মুভিটা নিয়ে আমি কথা বলবো সেই মুভিটার নাম হচ্ছে সাইয়ারা। ইতিমধ্যে হয়তো অনেকেই মুভিটা দেখেছেন। এই মুভি নিয়ে অনেক হাইপ দেখলাম, কেননা অনেক ভিডিও ফেসবুকে এবং ইউটিউবে, তাছাড়া বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে সিনেমা হলের মধ্যে বিভিন্ন কাপল তারা সিনেমাটা দেখে বা সিনেমা চলাকালীন সময়ে তারা একজন আরেকজনকে ধরে কান্নাকাটি করতেছে, খুব আবেগপ্রবণ হয়ে পড়তেছে মুভিটা দেখে। আসলেই কি এই মুভিটা এতটা আবেগপ্রবণ হওয়ার মতো সিনেমা, নাকি আসলে মুভিটা খুব একটা ভালো হয়নি? এখন আমি যদি মুভিটা নিয়ে এক লাইনে বলি, তাহলে এই মুভিটা ওয়ান টাইম ওয়াচেবল একটা মুভি, ভালো মোটামুটি একটা মুভি। আমি বলবো না খুবই ভালো, এটা মোটামুটি একটা মুভি। কেন এই মুভিটা মোটামুটি বলি? বিষয়টা হচ্ছে এই মুভিটা দেখার সময় আপনার বেশ কয়েকটা মুভির কথা আপনার মাথায় আসবে। প্রথম হচ্ছে আপনার আশিকির কথা মনে পড়বে, আশিকি 2 বিশেষ করে। তারপর মনে পড়বে রকস্টার মুভির কথা, রণবীর কাপুরের, এবং সানাম তেরি কাসাম মুভিটার কথাও আপনার মনে পড়বে। যাই হোক, এই মুভিটা খুব একটা খারাপ মুভি না, এই মুভিটা একবারের জন্য আপনারা দেখতেই পারেন। কিন্তু এই মুভিতে বেশ কিছু ভালো দিক আছে এবং আমার কাছে ওভার হাইপও মনে হয়েছে এরকম কিছু জিনিসও আছে। যেমন প্রথমে আমি বলি, এই মুভির ভালো দিক হচ্ছে এই মুভিতে যে দুজন অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস অভিনয় করেছেন, হিরো এবং হিরোইন দুজনই হচ্ছে এই মুভিতে তারা ডেবিউ করেছেন। তো তাদের অভিনয় এই মুভিতে দেখে আপনার কোনোভাবেই মনে হবে না যে তারা এই মুভিতে ডেবিউ করতেছেন, তাদের এটা প্রথম মুভি। আপনাদের দেখে মনে হবে যে তারা হয়তোবা এর আগে বেশ কিছু মুভি করেছে, তারা মোটামুটি পরিপক্ক অ্যাক্টর বলে আপনার কাছে মনে হবে। তারপর হচ্ছে এই মুভির যে গানগুলো ছিল, ভাই এই মুভির গানগুলোর কারণেই মূলত এই মুভিটা এতটা হাইপ জেনারেট করতে পারছে। এই মুভির গান যেগুলো, এই মুভিতে যে সমস্ত গানগুলো রয়েছে সেগুলো বেশ ভালোই। তারপর যদি বলি সেটা হচ্ছে এই মুভির বিজিএম। হ্যাঁ, এই মুভির বিজিএমও আপনার কাছে অনেক ভালো লাগবে। তারপর আরও একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই মুভির ভিজুয়াল। হ্যাঁ, এটা দেখতে আপনার কাছে অনেকটা স্যাটিসফ্যাক্টরি মনে হবে। এই মুভির যে সমস্ত জায়গায় শ্যুট করা হয়েছে, যেভাবে মুভিটাকে দেখানো হয়েছে, এই মুভির যে ভিজুয়াল সেটা দেখে আপনি শান্তি পাবেন, আপনার মনের মধ্যে প্রশান্তি আসবে। হ্যাঁ, এবং হিরো এবং হিরোইনের কেমিস্ট্রিটাও আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। কিন্তু এখন যদি বলি এই মুভির কিছু নেগেটিভ দিক, হ্যাঁ এটা আপনার কাছে 2-1টা দিক নেগেটিভ নাও মনে হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ভাই এটা এভাবে না অন্যভাবে করতে ভালো হতো। যেমন প্রথমে আছে এই মুভিতে, যেহেতু নায়িকাটা প্রথমবারের মতো এই মুভিতে অভিনয় করছে, সেহেতু তাকে এভাবে এত খোলামেলা পোশাকে প্রেজেন্ট না করে একটু সুশীলভাবে প্রেজেন্ট করা যাইতো। এবং এই মুভিতে দেখানো হয়েছে আরও একটা জিনিস, যে বর্তমান সময় যদিও এই জেনারেশনের বিষয়টা কিছুটা আলাদা, তারপর আমার ব্যক্তিগত বিষয়টা হচ্ছে একটা মেয়েকে এখন যদি আমরা বর্তমান বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রেক্ষাপট চিন্তা করি, বেশিরভাগ ফ্যামিলি কোনো একটা মেয়েকে অপরিচিত কারোর সাথে বাইরে যেতে দিবে না। কিন্তু এই মুভিতে দেখানো হয়েছে যে অপরিচিত একটা ছেলের সাথে এই মেয়ের প্যারেন্টস তাকে একটা অন্য একটা শহরে ঘুরতে পাঠাচ্ছে। যেহেতু এই জিনিসটা আমার কাছে মনে হয় যে আমাদের ট্রেডিশনের সাথে বা ইন্ডিয়ান ট্রেডিশনের সাথে এই জিনিসটা খুব একটা ওইভাবে যায় না। তারপর যদি বলি সেটা হচ্ছে এই মুভির যে ক্লাইম্যাক্স, আমার কাছে ক্লাইম্যাক্সটা ভালো লাগে না। এখন কেন ভালো লাগে নাই, আপনাদের কাছে জিনিসটা স্যাটিসফ্যাক্টরি মনে হতে পারে, এটাকে আপনারা ইগনোরও করতে পারেন। আমার কাছে ভালো লাগে নাই কেন? যেহেতু এই মুভিতে দেখানো হয়েছে যে এই মুভির যে মেইন হিরোইন, সে তার একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এমন যে সে আস্তে আস্তে তার স্মৃতিটা ভুলে যাবে, এবং বিষয়টা এমন যে হয়তোবা সে তার যে পূর্ববর্তী স্মৃতি আছে সে সব কিছু ভুলে যাবে। কিন্তু ক্লাইম্যাক্সে এই জিনিসটা দেখে আমার কাছে কিছুটা হাস্যকর লাগছে, মনে হচ্ছে এটা হয়তোবা 90s মুভি। কেননা সেখানে নায়ক এসে তাদের যে প্রেম চলাকালীন সময় তাদের কিছু ডায়লগ ছিল, সেই ডায়লগগুলো তখন সে দেওয়ার পরে নায়িকার তাকে মনে পড়ে যায় এবং দুজনের মিলন হয়ে যায়, মুভিটা হ্যাপি এন্ডিং হয়। এখন যদি এই মুভিটাকে হ্যাপি এন্ডিং না করে যদি এটাকে একটু স্যাডভাবে দেখানো যাইতো, যে নায়িকা হিরোইনকে পাচ্ছে না বা অন্য কোনোভাবে যদি দেখানো যাইতো, তাহলে আমার কাছে মনে হতো যে এই মুভির যে স্টোরি সেই জিনিসটা আমাদের কাছে আরও বেশি এঙ্গেজিং লাগতো। যাই হোক, বেশি কথা বলবো না। এই মুভিটার হাইপ যেহেতু অনেক বেশি ছিল, সেই জন্যই এটা নিয়ে কথা বললাম।
আপনাদের কাছে মুভিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।